নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি গোপালের ইচ্ছায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, যে রেসিপিটা মানে ছোট বড় সবাই ভালোবাসবে। আমি এই পাকা পেঁপের দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করব। এই পাকা পেঁপের আমি পাকা পেঁপের আপনাদের কাছে আমি নাড়ু বানিয়ে দেখিয়েছি, কাঁচা পেঁপের সন্দেশও বানিয়ে আপনাদের কাছে আমি দেখিয়েছি, আমার ভিডিও করা আছে, দেখবেন। আর এই পাকা পেঁপে অনেকে খেতে চায় না। আমি এইটা দিয়ে আজকে একটা নতুন ধরনের মিষ্টি তৈরি করব। এইটা তৈরি করতে মাত্র তিনটে উপকরণে হয়ে যাচ্ছে। পেঁপে লাগছে, আর একটু তেল লাগবে, আর একটু সুজি, ওতেই আর চিনি। এই তিনটা দিয়েই আমি আজকে মিষ্টিটা তৈরি করব। তাহলে আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমার গোপালজির জন্য আমি এই মিষ্টির রেসিপিটা বানাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না প্লিজ। খুবই সুন্দর একটা রেসিপি, হেলদি রেসিপি। বাচ্চারা বড়রা অনেকে খেতে চায় না পাকা পেঁপে। এই ধরনের একটা যদি আমরা মিষ্টি নতুন ধরনের বানাই, সবাই খাবে আর গোবিন্দর সেবাও হবে। তাহলে চলুন আমি পেঁপেটাকে কেটে নেব। এই দেখুন পেঁপেটা, এটা আমি আগে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেব। আমি এইভাবে কেটে নিয়ে আসছি পুরোটা। বন্ধুরা, আমার হয়ে গেল, আমার অর্ধেকে হয়ে গেল। পেঁপেটা 1 কিলোর উপরে ছিল, আমি তার অর্ধেক নিচ্ছি। আমার রেসিপিটার জন্য অর্ধেক পেঁপেই হয়ে যাবে। আর আপনারা তো জানেন পেঁপের গুণাগুণ কত, বিশেষ করে তো কাঁচারও তো আছে, পাকারও তো বেশি গুণাগুণ আছে। এইভাবে যদি আমরা একটু নতুন রেসিপি একঘেয়ে না খেয়ে নতুন একটা এইভাবে রেসিপি বানাই। আমার এটা সব কয়টা আমার কাটা হয়ে গেল। এটাকে আমি একটাই মিশিয়ে বলে আমি পেস্ট করে নেব। পেঁপেটাকে পেস্ট করে নিয়ে আসছি।